পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে। আচ্ছা বলছে দুহাত তুলে বড় কৃষ্ণ নাম নিলে নাকি মনের বাসনা পূর্ণ হয়ে যায়। আমি তো ছোট থেকে গান করছি, এখন ইউটিউব আসছে, এখানকার দইয়ের বাজারে অনেকেই আমাকে চেনেন, কারণ আমাকে ছোট থেকে দেখেছে গান গাইতে। তা ছোট থেকে এই হরিনামের গান গাইছি, মনের বাসনা কিন্তু এখনো পূরণ হয়নি। তাই বলে কি আমরা হরিনাম গাওয়া কৃষ্ণ নাম গাওয়া ছেড়ে দেব? আমরা যে যে ধর্মের মানুষ, আমরা প্রত্যেকে সেই সেই ধর্মকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব। একে অন্যের ধর্মকে আমরা শ্রদ্ধা করব, যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, তাই না? তাই সকলে মিলে, আর আমাদের শিল্পীদের কাজই হচ্ছে প্রত্যেক মানুষকে তাদের নিজের নিজের পরমাত্মাকে, যাতে তারা পরমাত্মার প্রতি তাদের আকৃষ্ট হয়, সেই পরমাত্মাকে যেন দিনে একবার হলেও তেনারা স্মরণ করে, এটা বোঝানো। মঞ্চে নাসিমা খাতুন, কণ্ঠে হরিনাম। সব শেষ, বিভেদ শেষ, আমরা এক হয়ে গেছি। একদম, আমরা মানুষ, তাই তো? আগে মানুষ তবেই ধর্ম। তাই বলছি আজ প্রেমানন্দে দুবাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। সকলে মিলে বসে বসে হাতে তালি দিয়ে দিয়ে একটু আনন্দ করবে, সকলে মিলে। আমার সঙ্গে সঙ্গে কিন্তু একটু হরিনাম গাইতে হবে। আমি যাব আপনাদের কাছে, যাব? আচ্ছা কেমন? আমি দাদা, আমি একটু যাব। বলছে পারের করে এই মহানাম, বাইরে একটু কমা ভোকাল, অসুবিধা নেই। বলছে পারের করে এই মহানাম জপরে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম দেখবেন গানে বলছে, যদি কেউ গীতা পাঠ করে, সেই গীতা পাঠ করা যদি পাশের থেকে অন্য কেউ কানে শ্রবণ করে, কেউ বলছে আর আমি সেটা কান দিয়ে এই মন থেকে কানে শ্রবণ করছি, সব থেকে বেশি পুণ্য সেই অর্জন করে যে মন দিয়ে এই কানে শ্রবণ করে, তাই না? তাই যদি কেউ গীতা পাঠ করেন, দেখবেন অনেক সময় হরিনামের আসরে, আমার বেশিরভাগ প্রোগ্রামে কিন্তু হরিনামের আসরে হয়ে থাকে সনাতন ধর্মের। তা সেখানে গিয়ে দেখি যে সেখানে পাঠ হচ্ছে, আর যিনি পাঠ করছেন সেই মহারাজা, তিনার সব পাঠ শুনছেন ভক্তগণ। যিনি পাঠ করছেন তিনার থেকেও বেশি পূর্য অর্জন তিনারাই করছেন, যিনারা মন দিয়ে কানে শ্রবণ করছেন।
এই যে আমি গাইছি আপনারা মন দিয়ে কানে শ্রবণ করছেন, আমার থেকে বেশি পুণ্য আপনারা অর্জন করছেন, তাই না? তাই সকলে মিলে আমার সঙ্গে আস্তে আস্তে আমার সঙ্গে একটু হরিনাম গাইতে হবে। কি গাইবেন? হরিনাম। কি গাইবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আপনারা গানের মাধ্যমেই ঈশ্বরকে কিন্তু আমরা ডাকতে পারি, কারণ আমরা সারাদিনে এত ব্যস্ত থাকি যে আমাদের ঠাকুরের নাম নেওয়ার সময় হয় না। তাই তো প্রত্যেক বছর দেখবেন গ্রাম অঞ্চলে হরিনামের আসর করা হয়, যাতে বছরে একবার হলেও মানুষ হরিনাম শুনতে যায়, কি তাই তো? আর সেখানে গিয়ে একটু হরিনাম নিজেরাও গুনগুন করে গাইতে থাকে। তাই আমার সঙ্গে আপনারা গাইবেন হরে কৃষ্ণ, জোরে গাইবেন হরে কৃষ্ণ কৃষ্ণ। একটি এটা কি গান যে আপনারা গাইতে পারছেন না? এটা তো আপনাদের ঠাকুরের নাম, কি তাই তো? তাহলে একটু কি যা এই অপুদা, তোমাদের এলাকায় মানুষজন ঝগড়া করে, মানে মায়েরা ঝামেলা করে? যখন দেখবেন ঝামেলা ঝগড়া হবে তখন গলার স্বর যতটা আছে ততটা বার করে দিয়ে কিন্তু চেঁচিয়ে কথা বলবে। আর এখন একটু হরে কৃষ্ণ গাইতে বলছি, সনাতন ধর্মের মানুষ হয়েছেন, হরে কৃষ্ণ গাইতেই হবে। আমি গাইতে পারছি না, আপনাদের গাইতে অসুবিধাটা কোথায়? জোরে হবে একটু। হরে কৃষ্ণ আরে জোরে। হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, উড়বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, উড়বে রে তোর সকল হরে